কি অবস্থা আমার দর্শক শ্রোতা বন্ধু এবং বান্ধবীরা, ভালো আছেন আপনারা? আজকে এমন একটা পিকুলিয়ার সিচুয়েশনে পড়ে গেছি। এখানে যে রাত 8টার দিকে হঠাৎ করে ঘুম চলে আসছে, বুঝছেন? কারণ আমি তো ওই যে যখন ওই বাংলাদেশ বা ভারতে থাকি তখন তো 2:30-3টার দিক রাতে ঘুমাই। তো এখানে রাত 8:30, মানে 8টা হলো ওই রকমই সময় আর কি, একেবারে অ্যাকুরেট ওই সময় ঘুম চলে আসছে। ঘুমায় পড়ছি 2:30টার সময়, যে ঘুম ভেঙে গেল। তো যাই হোক, 6 ঘন্টা তো ঘুম হয়ে গেল নাকি। তারপরে খাবার গরম করলাম, খাইলাম এবং প্লেট ধুয়ে রাখলাম। এটা কিন্তু পশ্চিমা দেশে যদি আপনারা আসেন বা যে যারা আছেন তারা জানেন যে যার যার কাজ থাকে তাকে করতে হয়। এখানে ওই কাজ করার মানে থালা বাসন পরিষ্কার করা বা ভাত বেড়ে দেওয়ার জন্যে কেউ আপনার জন্য ওয়েট করবে না, মানে কেউ আপনার জন্য বসে থাকবে না। কাজের মেয়েও নাই, বুঝলেন নাই? কিন্তু এরপরে শুরু হলো আসল খেলা। এইবার তো মনে করেন যে আমি আমার স্থান তো গ্যারেজ, অর্থাৎ ওই সিগারেট টিগারেট টানি, তারপর ভিডিও বানাই। ঘুম তো হয়ে গেছে, এখন ঘরের থেকে বের হয়ে গেছি। দেখেন ঘরের বাইরে কি অবস্থা, দেখেন বাইরে এই যে বরফ পড়ে গেছে, দেখছেন? মার্চ মাসের কত, আজকে 21 তারিখ না? দেখেন বাইরে বরফ পড়ছে, ওই যে রাস্তায় দেখছেন। এই পিকুলিয়ার দেশে মানুষ কীভাবে থাকে বলেন? এই এখন বসন্তকাল, তাই না? বাংলাদেশে আহা কি আনন্দ, আকাশে বাতাসে ফুল ফোটে, গাছের কোকিল ডাকে, মনে রঙ্গ ও তামাশার ভাব তৈরি হয়। অথচ আপনি দেখেন এই যে বরফ পড়ছে, দেখছেন? আমি যে ঘরে আছি, এই ঘরের বাইরে দেখেন বরফ পড়ছে, কথা নেই বার্তা নেই। চিন্তা করে দেখেন, আমি যে বলি এই ফালতু দেশটা, এই দেখেন এই যে গাছে বরফ পড়ছে, দেখছেন? ওই দেখেন গাছে বরফ পড়ছে। আপনাদেরকে দেখাইলাম, ওই যে অনেক মানুষ আছে না এই দেশে আসার জন্য মনে আকুলতা অনুভব করে, অ্যাটানি কস্ট আসতেছে লাখ লাখ টাকা খরচ করে। ভাই আসলে এই দেশটা পিকুলিয়ার, এদের একেবারেই আমাদের মতো পাতি বাঙালিদের জন্য অনুপযোগী একটা জায়গা, বুঝছেন? দেখেন কি সুন্দর বরফ পড়ছে না? ও না ধর কিসে সুন্দর, কি আরে 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 এই যে গাছে দেখছেন বরফ, এই যে গাছে যে বরফ পড়ছে, বলেন এই সময়ে যদি বরফ পড়ে, সেই শুরু হয়েছে নভেম্বর মাস থেকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, এই 5 মাস ধরে কন্টিনিউয়াসলি খালি বরফ পড়েই যাচ্ছে, মানে আর কত? এ বরফের কি কোনো শেষ নাই নাকি? যাকে বাদ দেন আমার দুঃখের কাহিনী। যে ঘরের মধ্যে আছি ওই একটু শোষো শব্দ হবে, উপায় নাই, হিটার চালানো, কারণ বাইরে বরফ পড়ছে, ঠান্ডা তো, বুঝেন নাই? তো আসল যে বিষয়টা নিয়ে এখানে ভিডিও করার যে উদ্যোগ নিলাম সেটা হলো যে আমেরিকা এখানে যে হরমুজ প্রণালী, অর্থাৎ স্ট্রেইট অফ হরমুজ প্রণালী, এইটাকে চালু রাখার জন্য ওখানে A-10 থান্ডারবোল্ট, ওয়ারথগ এবং অ্যাপাচি হেলিকপ্টার, এই দুইটা, এই যে এই A-10 থান্ডারবোল্ট, এই যে ওয়ারথগ বিমান, তাই না? আর অ্যাপাচি হেলিকপ্টার, এই দুইটা জিনিস ওখানে মোতায়েন অলরেডি করে ফেলছে, সিদ্ধান্ত নিচ্ছে কি, মানে অলরেডি করে ফেলছে। এখন এইটা গুরুত্বপূর্ণ কী কারণে? এই A-10 থান্ডারবোল্ট, ওয়ারথগ এবং অ্যাপাচি হেলিকপ্টার, এটা হলো ক্লোজ এয়ার সাপোর্ট দেয়। ক্লোজ এয়ার সাপোর্ট পর্যন্ত একেবারে নিচু দিয়ে উড়ে ওই পাখির মতো গুলি করে শত্রু মারে আর কি। এই দুইটা অস্ত্র আমেরিকা কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করেছিল ইরাকে এবং একই সঙ্গে ব্যবহার করেছিল আফগানিস্তানে। তো এই স্ট্রেইট অফ হরমুজকে চালু রাখার জন্য এই কাজটা কেন করছে? কারণ অলরেডি এখানে ওই GBU-57 যে বাংকার ব্লাস্টার বোমা, এগুলো মারছে ওই স্ট্রেইট অফ হরমুজের আশেপাশে যে আছে না, ওই যে কী জানি বলে, ওই মিসাইল ঘাঁটি মাটি আছে, মিসাইলের যে সাইলো মাইলো আছে না, ওখানে অলরেডি মেরে যথেষ্ট ডিস্ট্রয় করছে। কিন্তু তারপরেও তো আছে ওদের হাতে, তাই না? এখন ওইগুলো ধ্বংস করার জন্য এবং ওখানে যে সৈন্য রাস্তা যেখানে সেখানে আছে, ওইগুলো একেবারে গুলি দিয়ে মারবে। এই যে A-10 থান্ডারবোল্ট, এই যে একেবারে দেখেন, এইটা একেবারে ক্লোজ এয়ার সাপোর্ট দেয় এবং এতে একটা গ্যাটলিং গান আছে যেটা মিনিটে
মিনিটে 4000 রাউন্ড গুলি। আর এই যে অ্যাপাচি হেলিকপ্টার যেগুলো নাকি হেলফায়ার মিসাইল মারে, এবং যেগুলো যে ট্যাঙ্ক বিধ্বংসী যে ওয়ারহেড বহন করে আর কি, স্ট্রেইট অফ হরমুজকে চালু রাখার জন্য এই দুইটা অস্ত্র এখানে অলরেডি মোতায়েন করে ফেলছে। এটা এত সিগনিফিক্যান্ট কী কারণে? সিগনিফিক্যান্ট এই কারণে, ওই যে 2 দিন আগে খুব উল্লাস করলো না যে ইরান নাকি আমেরিকার কি F-35 নাকি গুলি দিয়ে ফেলছে, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমকে গুলি দিয়ে ফেলছে, রাডারে ধরা পড়ে গেছে, তাই না? কেন এই কথাটা, এটার সাথে এটার সম্পর্ক? আসলেই যে ওইটা ভুয়া, এটা ওই বিমানেরই হয়তো আভ্যন্তরীণ কোনো গোলযোগের কারণে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হয়েছে, এছাড়া আর কোনো কারণই হতে পারে না। ওই যদি সত্যি এরকম এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে যদি ইরান গুলি করে ফেলতে পারতো, তাহলে আমেরিকা জীবনে কোনো দিনও এই এয়ারথগ অর্থাৎ A-10C থান্ডারবোল্ট এয়ারথগ এবং অ্যাপাচি হেলিকপ্টার, এই দুইটা ক্লোজ এয়ার সাপোর্ট, এই দুইটা অস্ত্র এখানে ইউজ করতো না। কারণ এগুলো একেবারে নিচু আকাশ দিয়ে উড়ে যাবে, এবং একটু একেবারে স্টিল দিনা, মানে একেবারেই স্টিল দিনা। এইটা নিচে ভালো ওই এমনকি ভালো মেশিন গানারও যদি হয়, সেও কিন্তু গুলি দিয়ে এগুলো ফেলে দেওয়ার মতো, মানে যদি ভালো দক্ষ মেশিন গানার হয়, সেও কিন্তু গুলি দিয়ে ফেলতে পারে, জানেন? এগুলোকে ওই, এবং নট অনলি দ্যাট, ওই যে ম্যান প্যাড আছে না, ম্যান প্যাড, ওই যে ঘাড়ে রেখে যে মিসাইল মারে ওই যে ইয়ের দিকে, ওই যে হেলিকপ্টারের দিকে বা নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানের দিকে, যেমন খুব বিখ্যাত একটা ম্যান প্যাড আছে কি স্টিঙ্গার, যে স্টিঙ্গার ব্যাপকভাবে ব্যবহার করা হতো এই আফগানিস্তানে। তো যাই হোক, এখন এগুলো কি নির্দেশ করে যে ওখানে এয়ার ডিফেন্স সিস্টেম বলে কোনো কিছু নাই, এমনকি হয়তো ম্যান প্যাডও তেমন একটা নাই, এবং এইটা নিশ্চিত হয়েই কিন্তু তারপরে এই যে এই A-10C থান্ডারবোল্ট আর এই অ্যাপাচি হেলিকপ্টার এখানে কিন্তু মোতায়েন করা হচ্ছে। আমেরিকা এমন উন্মাদ হয় না, আমেরিকার কমান্ডার এত উন্মাদ হয় না যে পাইলটদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবে, তাই না? এখন যেটা হচ্ছে, এই দুইটা অস্ত্র এখানে ব্যবহার করার মানে হচ্ছে, এইবার এরা ওই বিভিন্ন জায়গায় যে ওই সৈন্য সমাবেশ আছে না, বিভিন্ন জায়গায় সেনাদের ক্যাম্প বা বিভিন্ন জায়গায় সেনারা চৌকি টৌকি দিচ্ছে বা গাড়িতে করে যাচ্ছে, বা হয়তো কোনো জায়গায় তারা ওই ড্রোন উড়ানোর পায়তারা করছে, বা হয়তো কোনো জায়গায় ট্যাঙ্ক নিয়ে বসে আছে বা আর্মার্ড কারের মধ্যে বসে আছে না। এইবার ওই মানে হান্ট অ্যান্ড কিল এগুলো করবে, অর্থাৎ খুঁজে বের করবে, তারপরে তাকে কি শিকার করবে আর হত্যা করবে। এই মিশন চালানোর জন্যই কিন্তু এই দুইটা অস্ত্র এখানে ইউজ করা হচ্ছে। তো এখন ইরানের যদি এমন এয়ার ডিফেন্স সিস্টেম থাকে যে F-35 ফেলে দিয়েছে, দেন আমেরিকার কমান্ডার এত পাগল যে এখানে এয়ারথগ আর ওই অ্যাপাচি হেলিকপ্টার এখানে মোতায়েন করতে যাচ্ছে, তাই না? কিন্তু কথা হচ্ছে, আমি যত যুক্তি দিয়ে যত প্রমাণ দিয়ে কথা বলি না কেন, তাতে তো আর মুমিন মুসলমানদের কিছু যায় আসে না, কারণ তারা তো কল্পনার রাজ্যে বসবাস করে, তারা স্বপ্ন দেখে ইরান জিতে যাচ্ছে। কেন যে ইরান জিতে যাচ্ছে এই চিন্তাটা তারা করে। আরে ভাই, ইরান জিতে গেলেও তো মুমিন মুসলমানদের কোনো লাভ আছে মনে হয় না, কারণ বাংলাদেশের মুমিন মুসলমান বা যারা নাকি খুব উল্লাস করছে তো সুন্নি মুসলমান, রাইট? তো ভাই সুন্নিরা তো শিয়াদেরকে মুনাফেক বলে। ভাই মুনাফেক যদি জিতে যায় তাহলে তাদের কি ফায়দা? এখানে ওই এক হুজুর কিন্তু বলছিল এই দুইটা নাকি শয়তানে মারামারি করছে। সেটা কি? 1 নম্বর হলে আমেরিকা, 2 নম্বর হলে ইরান। অর্থাৎ এইটা ইসলামের মানে সুন্নি পয়েন্ট অফ ভিউ থেকে এটা রাইট বক্তব্য যে দুইটা শয়তানে মারামারি করছে। কিন্তু সুন্নি মুসলমানরা যদি এই একটা যে কোনো একটা শয়তানের পক্ষাবলম্বন করে, তাহলে তো ভাই তাদের ঈমান থাকবে না, এবং তারপরে তারা মরে গেলে বেহেশতে তো ভাই ভাতুর পাবে না। কারণ আল্লাহ বলবে, কিরে তোরা তো মুনাফেকদের পক্ষ নিয়েছিলি, মুনাফেকরা জিতে যাচ্ছিল, বা মুনাফেকরা অন্য মুনাফেক বা ইহুদিনা তারা কাফের মারছিল, তাতে তোরা খুশি হয়ে গেলি। না, এটা তো খুশি হওয়ার কোনো বিষয় না। অর্থাৎ তাদের প্রতি তোরা সমর্থন জ্ঞাপন করলি, তোদের না বলছি যে ওদের প্রতি কোনো ভালোবাসা, মায়া মহব্বত, বন্ধুত্ব দেখানো যাবে না? কেন দেখালি বল? এরপরে ধরে ধরে এই যে ফেরেশতারা এদের ভাষায় লাথি মেরে ভাই জাহান্নামের আগুনে চালান করবে। আমি এদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। এই জন্যই তো আসলে এত যুক্তি, এত প্রমাণ, এত কথা, এত আর্গুমেন্ট।
তো তাদেরকে ভালোবাসি, আমি চাই না যে তারা জাহান্নামে গিয়ে আগুনে পুড়তে থাকে। আমি তো চাই যে ভাই তারা ওই বেহেশতে গিয়ে 72 হুরের মধ্যে পড়ে, আচ্ছা ঠিক আছে ভেজাল হলোই বা 72 হুরের মধ্যে গিয়ে পড়া, কিন্তু সেটা দোজখের চাইতেও ভয়ঙ্কর। কারণ উত্তেজিত যৌনবতী 72টা নারী, তাই না? তো তার মধ্যে একটা পুরুষ গিয়ে পড়লে কী করবে? টেনে ছিঁড়ে খুঁড়িয়ে একেবারে অন্যরকম করে দিবে না? আমার তো অনেক ক্ষেত্রে মনে হয় যে সেই তো দোজখের শাস্তি মনে হয় ভালো। অর্থাৎ ওই ইসলাম অনুযায়ী যেটাকে নাকি জান্নাত বলছে, মানে বেহেশত বলছে, ওটাই হলে দোজখ, আর যেটা নাকি দোজখ বলছে সেটাই হলে জান্নাত। আমার কাছে মাঝে মাঝে এরকম মনে হয়। তো যাই হোক, এটাই বক্তব্য। ধন্যবাদ।